নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 আগস্ট মাস আপনাদের লাইফে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা সিংহরাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই সময় কিন্তু আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ বিবাদ অশান্তি, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো নিয়ে কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে কেউ কেউ পড়ে গেছেন। তার পাশাপাশি আর একটা কথা বলতে পারি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, স্বামী বা স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, এবং আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, রিলেশনের ক্ষেত্রেও কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কেউ কেউ ফিল করছেন। এর পাশাপাশি আর একটা কথা বলবো যে আপনাদের চারপাশে প্রচুর গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। আপনাদের দেখুন, আপনাদের শত্রু, আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন না, আপনাদের গুপ্ত শত্রু কিন্তু ঘরেও আছে। আপনাদের দেখবেন, আপনাদের ইল্ডার সিবলিংস হতে পারে বা নিজের রক্তের সম্পর্ক, হ্যাঁ, তারা কিন্তু আপনাদের প্রতি ভীষণ একটা ঈর্ষান্বিত হয়ে আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিতে আপ্রাণ চেষ্টা করে। আপনারা কিন্তু এই ধরনেরও কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফিল করছেন। তাছাড়া দেখা যায় যে আপনাদের গুপ্ত শত্রু, আপনারা যারা ধরুন যারা বিজনেস করছেন বা আপনাদের অধীনে যে কর্মচারী, তারাও কিন্তু আপনাদের চরম গুপ্ত শত্রু। দেখবেন আপনাদের সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু পেছন থেকে দেখবেন আপনাদের নামে অপবাদ বদনাম তারা ছড়াবে। এবং আরেকটা কথা আমি বলতে পারি, আপনাদের গুপ্ত শত্রু দেখবেন যে আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের কলিগ, আপনাদের সহপাঠী, আপনাদের কিন্তু চরম গুপ্ত শত্রু। তাছাড়া দেখবেন বয়োজ্যেষ্ঠ, ঠিক আছে, বয়োজ্যেষ্ঠরা আপনাদের কিন্তু সামনে খুব ভালো ভালো কথা বলবে, কিন্তু পেছন থেকে ছুরি মারবে। এইটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা যারা সিংহরাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের মধ্যে একটা অনেস্টি আছে। সিংহ মানে কি রাজা, সে মানে সবার ওপরে থাকতে চায়। তাদের মধ্যে একটা লিডার কোয়ালিটি মেন্টালিটি আছে। প্রচুর মানুষকে আপনারা নেতৃত্ব দিতে পারেন, পরিচালনা করতে পারেন, মানুষকে ভালো কনভিন্স করতে পারেন। আপনারা একটা আত্মসম্মান নিয়ে আপনারা কিন্তু বাঁচতে ভালোবাসেন। জীবনটাকে আপনারা সততার পথে পরিচালিত করতেই কিন্তু আপনারা পছন্দ করে থাকেন। কারুর কাছে মাথা নোয়াতে আপনারা পছন্দ করেন না। আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের এথিক্স, আপনাদের মেন্টালিটি, আপনাদের পারসেপশান আপনাদের কাছে সব থেকে বড়। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে দেখুন, আপনারা যারা সিংহরাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় যেহেতু শনির ধাইয়ার ফেস চলছে, আর স্যাটার্ন যেহেতু এখন এই সময় রেট্রোগেট বা বক্রগতিতে আছে, শনি যখন রেট্রোগেট বক্রগতিতে অবস্থান করে তখন ভীষণ অ্যাক্টিভ হয়ে যায়, আর আমাদের কিন্তু একটু ইনঅ্যাক্টিভ করে তোলে। তবে আপনারা যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের এই সময় মনের মধ্যে একটু ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট, এই ধরনের একটু সমস্যা আপনাদের মধ্যে কিন্তু তৈরি হবে কম বেশি, ঠিক আছে। আপনারা দেখা যাবে যে বিশেষ করে আপনারা যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় বিশেষ করে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির কারণে দেখবেন স্বামী বা স্ত্রী একে অপর থেকে হয়তো কিছুটা ডিটার্স হয়ে গেছেন। হয়তো বেড সুখ শয্যা সুখ থেকে কেউ কেউ হয়তো বঞ্চিত হয়ে গেছেন, বা স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয়ে গেছে কারুর কারুর ক্ষেত্রে। আবার হয়তো কারুর কারুর ক্ষেত্রে ডিভোর্সের মামলা কোর্টে চলছে, বা ডিভোর্স সংক্রান্ত কিছু বিষয় নিয়েও আপনারা কেউ কেউ একটু সমস্যার মধ্যেও পড়ে গেছেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের যে
দাম্পত্য জীবনে যে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এটি কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে। তবে আগস্ট মাসেও কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব, অর্থাৎ একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, কিছুটা আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে থাকবে। ঠিক আছে? আর লাভ রিলেশনের জায়গাটি কিন্তু আমি বলবো, লাভ রিলেশনের জায়গাটিতেও কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। তবে আপনারা এই সময় রিলেশনের ক্ষেত্রে একটু মানে ভাবনা চিন্তা করে পার্টনারকে আপনারা মানে চয়েস করবেন, নির্বাচন করবেন, তা নাহলে কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। দেখুন, আপনাদেরকে অনেকেই এটি আপনারা মানে মেনে নেবেন কি না আমি জানি না, তবে এটা মানতেই হবে, সিংহ মানে রাজা। ঠিক আছে? আপনাদের একটা, দেখুন, আপনারা ভীষণ উচ্চবিলাসী। ঠিক আছে? আপনাদের কিন্তু কেউ একটু প্রশংসা করলে, কেউ একটু ভালোবাসা দিলে দেখবেন আপনারা অনেক সময় আপনাদের সেই মানে ইগো, রাগ, জেদ, অহমিকা দেখবেন নিমিষেই ভস্মীভূত হয়ে যায়, এবং কিছু হিপোক্রেসি মানে মেন্টালিটি, স্বার্থলোভী কিছু মানুষ আপনাদের জীবনে এসে আপনাদের প্রশংসা করে আপনাদের জীবনে একটা মায়াজাল তৈরি করে দেয়। সেই মায়াজালে কিন্তু আপনারা কিছুটা ধোঁয়াশার মধ্যে পড়ে যান, কিছুটা ইলিউশনের মধ্যে আপনারা পড়ে যান। সেই কারণে দেখা যায় কিছু স্বার্থলোভী মানুষ আপনাদের জীবনে এসে আপনাদের হৃদয় মনে একটা মানে কি বলবো, একটা সংঘর্ষময় তারা আপনাদের জীবনে হয়ে ওঠে, এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা এই সময় একটু নির্বাচনের ক্ষেত্রে পার্টনারকে একটু বিচার বিশ্লেষণ করেই আপনারা নির্বাচন করবেন, রিলেশনের দিকে এগোবেন। আপনাদের এই সময় পারিবারিক জীবনে হয়তো সন্তান বা মাতা পিতার সঙ্গে কারুর কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, সংঘাত, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, কেউ কেউ হয়তো মাতা পিতার ভালোবাসা থেকেও বঞ্চিত হয়ে গেছেন, বা কেউ হয়তো জন্মস্থান থেকে কোনো দূরবর্তী স্থানে আপনারা থাকছেন। কেউ কেউ এই সময় এই মুহূর্তে এমন একটা পরিস্থিতি আপনাদের তৈরি হয়েছে যাদের ক্ষেত্রে মানে যারা বাইরে আছেন। তবে আমি একটা কথাই বলতে পারবো যে আপনারা যারা সিংহরাশির মঘা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু উদ্বিগ্নতার মধ্যে কম বেশি থাকতে হবে। ঠিক আছে? দেখবেন বয়োজ্যেষ্ঠ যেসব মাতা পিতা আপনাদের আছে, দেখবেন তাদের একটু উচ্চ রক্তচাপ, হাই প্রেশার, সুগার, ইউটিআই জনিত, ঠিক আছে, কিডনি সংক্রান্ত বা হার্ট সংক্রান্ত এই ধরনের কিছু ডিজিজ হয়তো কেউ কেউ মানে এই সমস্যার মধ্যে পড়ে গেছে, বা কারুর কারুর হয়তো ছোট বড় কিছু সার্জারি, অপারেশনের যোগও কিন্তু একটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে আপনারা টেনশন করবেন না, প্রপার ওয়েতে ট্রিটমেন্টটা করুন, দেখবেন রিকভার হয়ে যাবে। ঠিক আছে? আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছুটা কম বেশি সমস্যা থাকবে। দেখবেন আপনাদের এই সময় একটু উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা মূত্রঘটিত কিছু সমস্যা, ঠিক আছে? তাছাড়া আপনারা দেখবেন এই সময় আপনাদের পেটের সমস্যা, লিভার সংক্রান্ত, হজমের সমস্যা, দেখবেন এই সময় আপনাদের একটু অনিদ্রাজনিত কিছু সমস্যা আপনারা ফেস করছেন। তবে আপনাদের এই সময় আনহেলদি ফুড হ্যাবিটের যে যাদের এই অভ্যাসটা আছে একটু নিয়ন্ত্রণে আনতে হবে। ঠিক আছে? তবে আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে, আপনাদের হেলথের জায়গাটি আগের তুলনায় দেখবেন আগস্ট মাসটা কিছুটা হলেও ডেভেলপ হবে। আপনারা যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দুটো দুটো নিয়েই আপনারা ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেছেন। মনের ওপরে একটা মানসিক অস্থিরতা, একটা স্ট্রেস, ঠিক আছে, মানে এতটা মানে সাফার আপনারা হচ্ছেন যে সেই মানসিক চাপটা, সেই মানসিক ধকলটা আপনারা নিতে পারছেন না। আপনারা দেখবেন এই সময় পরিবারের থেকে কিছুটা ডিটাচ হয়ে গেছেন, আপনারা কিছুটা ইন্ট্রোভার হয়ে গেছেন, এইটুকু আমি বলতে পারি। আপনারা যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা এই সময় পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী, মানে সকলের জন্য হাজার করবেন, কিন্তু সেই প্রশংসাটা আপনারা পাবেন না, সেই ইনসেনটিভটা আপনারা পাবেন না। এই সময় দেখবেন যে মানুষটিকে সবথেকে যার উপরে বিশ্বাস করবেন, ভরসা করবেন বা বিশ্বাস করেছিলেন, সেই মানুষটি আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতা
বিশ্বাসঘাতকতা করেছে সেটি আপনার বংশের মানুষ এবং আপনার লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখুন, আপনারা কাউকে ঠকান না, ঠিক আছে? আর আপনাদের কথার দাম আছে। আপনারা যাকে যে কথাটা দেন সেই কথাটি আপনারা 100% রাখেন এবং রাখবার চেষ্টা করেন, কিন্তু আপনাদের কথার দাম অন্যেরা কিন্তু দেয় না, ঠিক আছে? আপনারা দিনের পর দিন দেখবেন নিজের নিকটস্থ কাছের মানুষ অর্থাৎ ব্লাড রিলেশন যাদের সঙ্গে আছে তারাও আপনাদেরকে ঠকায়। আপনাদের আহ, আপনাদের অধীনে যারা কাজ করে তারাও আপনাদেরকে ঠকায়, এবং যে মানুষটিকে বিশ্বাস করেন, ভরসা করেন, হৃদয়ের আসনে যে মানুষটিকে বসান সেই মানুষটিও কিন্তু আপনাদের হৃদয়কে ভেঙে চুরে চুরমার করে সেই বিশ্বাসের জায়গাটি ভেঙে দিয়ে আপনাদের জীবন থেকে চিরতরের জন্য অনেক দূরে সরে যায়। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা মানে মানুষের প্রশংসায় আহ, আবেগতাড়িত হয়ে পড়বেন না, আর মানুষকে এই সময় কাউকে বিশ্বাস করবেন না, এটুকু আমি আপনাদেরকে সাবধানতা করতে চাইছি। আর আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কাজ করবেন না, ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। তবে আপনাদের এই সময় ভালো মানুষের সঙ্গে একটা ভালো কমিউনিকেশন যোগাযোগ আপনাদের হবে, ঠিক আছে? আপনাদের মধ্যে দেখবেন একটা আধ্যাত্মিকতার চেতনার উন্মেষ ঘটবে। আপনাদের এথিক্স, আপনাদের মন মানসিকতা, মেন্টালিটি অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। দেখুন, আপনারা যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে, মনের মানুষের কাছ থেকে বা ফ্রেন্ডদের কাছ থেকে এতটাই আঘাত পেয়েছেন, সেই বিশ্বাসটা হারিয়ে গেছে আপনাদের। আপনারা সেই ঠকতে ঠকতে আপনাদের হৃদয়টা অনেকটাই পাথর হয়ে গেছে। আপনারা অনেকটাই এখন প্র্যাকটিক্যাল হয়েছেন, বাস্তববাদী হয়েছেন। এখন মানুষকে আপনারা দেখবেন অতটা বিশ্বাসও করবেন না, ভরসাও করবেন না। আর আপনাদের কিন্তু এই সময় একটু ইগনোর করতে হবে কিন্তু, ঠিক আছে? মানুষকে অতটা স্পেস দেবেন না। দেখুন, আপনাদের সামনে কোনো মানুষ এসে মানে তাদের আবেগ, ইমোশান দিয়ে আপনাদের হৃদয়কে, মনকে ভীষণ দুর্বল করে দেয়, আর সেই দুর্বলতার সুযোগটা, সেই ফায়দাটা তারা নেয়, এবং তাদের স্বার্থ যখন কায়েম হয়ে যায় দেখবেন আপনাদের আর কোনো খোঁজ খবর তারা নেয় না। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা এ সময় মেন্টার্সদের থেকে অনেকটাই সাপোর্ট, সহযোগিতা পাবেন। আর আপনারা এ সময় রিজিড বা অবস্টিনেট হবেন না, ঠিক আছে? দেখুন, আপনাদের মধ্যে পোটেনশিয়ালিটি আছে, আপনারা পারবেন। আপনাদের আমি দেখুন, সব সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা যে খুব টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছে এমন কোনো কথা নেই। হয়তো কেউ কেউ খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন, বা কেউ কেউ হয়তো অল্প কিছু সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন, ঠিক আছে? বা সামান্য সমস্যা ফেস করছেন, কেউ হয়তো একটু বেশি মাত্রায় সমস্যা ফেস করছেন। এটি সম্পূর্ণ ভ্যারি করে নক্ষত্রের ওপর। তাছাড়া দেখা যায় যে দশা অন্তদশা, আপনাদের জন্মকালীন মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান কার কীরকম পরিস্থিতি বা কী পজিশানে আছে, কী অবস্থানে আছে, তার উপরেই কিন্তু ভ্যারিটা করে। তবে অধিকাংশ সিংহরাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই সময় একটু বাধা বিপত্তি একটু ফেস করতে হচ্ছে। তবে আপনারা এই সময় সাবধান থাকবেন। ভুল খাতে কিছু রং ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। কোনো মানুষের কথায় প্রভাবিত হয়ে আপনারা হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর আপনাদের এই সময় চারপাশে প্রচুর গুপ্ত শত্রু আছে, মানে ঘরের শত্রু, বাইরের শত্রু, আপনাদের কর্মক্ষেত্রে শত্রু। তবে আপনাদের চিন্তা ভাবনা কাউকে বলতে যাবেন না, আর মনের কথা কাউকে বলতে যাবেন না, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা এই সময় কেউ কেউ হয়তো স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি আপনারা ক্রয় করতে পারবেন। কিছু লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের সোর্স অফ ইনকামটা আগের তুলনায় এই আগস্ট মাসটি কিছুটা হলেও ডেভেলপ হবে। হ্যাঁ, মানে অধিকাংশ মঘা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, কারুর ক্ষেত্রে হয়তো একটা মানে ধারা মানে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলবে কারুর ক্ষেত্রে, কিন্তু অধিকাংশ মঘা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা আপনারা আছেন, আগের মাসের তুলনায় দেখবেন আগস্ট মাসটি কিছুটা হলেও আর্থিক জায়গাটি কিছুটা ডেভেলপ হবে। হ্যাঁ।
হ্যাঁ, এটুকু বলতে পারি। তবে আপনাদের এই সময় এক্সপেন্সটা, ব্যয়ভাবটা কিন্তু প্রবল মাত্রায় থাকবে। আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্মসূত্রে কিন্তু একটা বিদেশ যাত্রার একটা শুভযোগ তৈরি হচ্ছে, বা যারা হাই স্টাডি করছেন আপনারাও কিন্তু মানে কেউ কেউ দেখবেন মানে হাই এডুকেশান পারপাসে আপনারাও কেউ কেউ বিদেশে যেতে পারবেন, বা কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই আগস্ট মাসটি আপনারা কেউ কেউ দেখবেন নতুন গৃহে প্রবেশ করতে পারবেন, বা নতুন ফ্ল্যাটে আপনারা প্রবেশ করতে পারবেন, এইটুকু বলতে পারি। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, যে যারা বিবাহ নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন, হয়তো যাদের বিবাহের জায়গাটিতে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে, তবে আগস্ট মাসে কিন্তু আপনাদের এই মানে আগস্ট মাসটা কিন্তু আপনাদের একটা শুভযোগ তৈরি হচ্ছে। আপনারা একটু চেষ্টা করুন, এই যোগেও কিন্তু অনেকেরই একটা সম্বন্ধ কিন্তু হবে, ঠিক আছে? সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। তবে আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই সময় কেউ কেউ হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে, বা উত্তরাধিকার সূত্র থেকে, বা পৈতৃক কিছু মানে সম্পত্তি বা কিছু প্রাপ্তি আপনাদের কারুর ক্ষেত্রে কিন্তু হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা এই সময় যারা কিছু আইনি সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, ঠিক আছে, হয়তো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে, বা কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি সমস্যা চলছে, তবে এই আগস্ট মাসে দেখবেন আপনাদের কিছু আইনি জট কিন্তু কাটতে চলেছে। দেখবেন তার প্রসেসিংটা শুরু হয়ে যাবে, মানে কিছু আইনি সমস্যা জট থেকে আপনারা রিল্যাক্সেশন পেয়ে যাবেন। আমি কিন্তু এই কথাটি বলছি না যে আপনারা আগস্ট মাসে আপনাদের আইনের যে সমস্যা সেটি থেকে আপনারা পুরো রিলিফ পেয়ে যাবেন। আমি বলছি যে আগস্ট মাসে আপনাদের সেই সমাধানের একটা প্রসেসিংটা শুরু হবে, ঠিক আছে? আপনারা টেনশন করবেন না। আর আপনারা যারা এই সময় হিলিং প্রফেশনে আছে, মানে যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা মানে ধরুন স্বর্ণ ব্যবসায়ী আছেন, বা যারা জেমস স্টোনের বিজনেস করছেন, বা যারা ধরুন শেয়ার মার্কেট, স্টক মার্কেট, বা যারা এমনি বিজনেস করছেন, আপনাদের কিন্তু মানে এই বিজনেসের জায়গাটি মানে আগস্ট মাসে আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে। আর আপনারা যারা মানে ইনভেস্টমেন্টের কাজ করছেন, ঠিক আছে, বা যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এবং যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটাও ভালো হবে। আর আরেকটা কথা আমি বলবো, আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, যারা গভর্নমেন্ট সেক্টরে জব করছেন, বা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন, আপনাদের কিন্তু এই সময় প্রমোশন হবে, পদোন্নতি হবে। আপনাদের হয়তো কারুর ক্ষেত্রে প্রমোশনটা আটকে গেছিলো, সেই জায়গাটি কিন্তু তার একটা সলিউশন, সমাধান সূত্র মিলবে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় কখনোই জব পরিবর্তন করতে যাবেন না, ঠিক আছে? আপনারা কিন্তু দেখবেন যারা গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের পদোন্নতি হবে। আপনারা দেখবেন এই সময় নাম, যশ, প্রতিষ্ঠা, আপনাদের গ্রহণযোগ্যতা অনেকটাই বৃদ্ধি পাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আগস্ট মাস আপনাদের ভালো মন্দ নিয়েই চলবে। তো আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যাদের একটু এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা কম বেশি ভুগছেন, আপনারা কি করবেন, প্রত্যেক দিনের মতো আপনারা যারা স্নান করেন, ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে, মানে বড় একটা মগ বা ছোট বালতি, 1 বালতি জল নেবেন, তার মধ্যে সামান্য একটু গঙ্গা জল, 1 চিমটি গুঁড়ো হলুদ, 1 চিমটি কর্পূরের গুঁড়ো, এক চিমটি ফিটকারির গুঁড়ো, ফিটকারিটা ডাস্ট করে নেবেন, আর 1 চিমটি গুঁড়ো হলুদ, আর কালো তিল, আর গঙ্গা জল ওই জলটির মধ্যে দিয়ে গুলিয়ে নেবেন। ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে, আপনারা পূব দিকে বা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আপনারা মাথায় জলটা ঢেলে দেবেন, পুরো বডিটা ভিজে যাবে। তারপর আপনারা গামছা, তোয়ালে দিয়ে আপনারা মাথা, বডিটা মুছে বেডরুমে চলে আসবেন। তারপরে কিন্তু গায়ে কোনো জল দেবেন না। আপনারা এটা করে দেখুন। আপনারা মানে যেদিন থেকে শুরু করবেন, দেখবেন 1 সপ্তাহের মধ্যে কিছুটা ভালো আপনারা মানে ফিল করতে পারবেন। তো আপনারা এটা করে দেখুন, আপনারা কেমন থাকেন, আপনারা নয় কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কেমন আছেন। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।